প্রকাশ্য দিবালোকে এভাবে গাড়ি নিতে আমি আগে কখনো দেখিনি, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে মানে চোখের পলক পড়তে পড়তে এখান থেকে গাড়িটা লয়ে গেছে। এই জালাল ভাই, এই দেখুন এই দেখুন এই যে দুইটা সুর, ওই যেটা হচ্ছে মেন, এই যেটা সুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে সাদা কাপড় পরো না? না না, এটা তো মেন না, মেন হচ্ছে এই যেটা, এই যে জ্যাকেট পরানো যেটা। জ্যাকেট পরো না? হ্যাঁ হ্যাঁ, মানে কি চুরি করছে? এই যে মোটর সাইকেলটা শহরের মধ্যে থেকে যে হালুয়াঘাট বাজার থেকে গাড়ি নিছে। মোটর সাইকেল তে? হ্যাঁ, এই যে মোটর সাইকেলটা নিছে। এটা নিচে গা? হ্যাঁ হ্যাঁ, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের পলকটা পড়তে পড়তে। তিন ধর মেলা মানুষ দেয়া যাতে নিলু কিবা? মেলা মানুষ ইন্দা গাড়ি ঘোড়া চলতেছে, আবার দোকানের সামনে মেইন রোডে, মানে এরকম একটা পরিস্থিতি, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে মানে কেমনে যে লয়ে গেলো এটাই হচ্ছে বুঝতাম। আচ্ছা, এটা তো দি তারা দুজন তো দেখতে খুব ভদ্র দেয়া যাতে, এলে গাড়ি তারান না দিয়ে। না না না, মানে কথায় আছে না, চোখ চোখ করলেই হয় না, সাদা কাপড় পরলে সাধু হওয়া যায় না, এরকম একটা বিষয় আর কি। মনে করেন যে সাদা কাপড় ঠিক পরছে মানুষে তারে সাধুই ভাবতেছে, কিন্তু হি হচ্ছে মূলত সুর। সুর? হ্যাঁ, এই যে জ্যাকেট পরানো যেটা, এটা কিন্তু এটার ফোন আনছে। ফোন আনছে? হ্যাঁ, এলা বুঝুন তারা কি চক্রটা আরম্ভ করে দিছে। মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ির লক কিংবা চাবি যে কেমনে কি করলো ভাই, এটা দেওয়ার পরে আপনি অবাক হয়ে যাবেন। এই যে সাদা পোশাক পরানো না, এই লোকটারা দেয়া যায় একটু ভদ্র। হ্যাঁ, এটারই বুন্দে আনছে, এটাই মেন সুর। তাহলে মনে হয় সব কিছুর মূলে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাসটা যে দোষী ধরুন একটা ব্যাগ লোটকাল সাদা পাঞ্জাবি পরানো, মানে সাহেবের মতো। হ্যাঁ, সাহেবের মতো আমরা কইলাম না যে সাদা কাপড় পরলে সাধু হওয়া যায় না। উঠছে তু নাকি নামে উঠছাবার দেখানি লাগতো না। এলা বুঝুন এটা তো বড় একটা মার্কেট, বড় মার্কেট মিয়া, নোয়ানি বাজার। এই যে দেখুন আবার ট্রাকও যাইতেছেন দা। মানে ট্রাক যাইতেছে, মোটর সাইকেল যাইতেছে, রিক্সা। তার লগে আমার খুব সম্ভবত আরো লোক আছে, যে মোটর সাইকেল তুই যে লোকটা গেছে এটা ফিসে ফিসে মনে আরো লোক ঘুরতেছে। আরে বাইরে এই যে জ্যাকেট পরানো যেটা না, এটা কিন্তু মূলত নখারই থেকে দেখছে যে মোটর সাইকেল ওলা কুম্বা গেছে। পরে মনে করুন যে এই যে সাদা কাপড় যে আছে, সাদা পাঞ্জাবি পরানো যে লোকটা, এই লোকটারে ফোন দিয়ে আনছে। আন্যা হাই যাই এই যে তারা মানে ওই মোটর সাইকেলের ফুল কাজটা জানে না কারণে ওইটারে ফোন দিয়ে আনছে। এই দেখুন জ্যাকেট পরা লোকটা না, এটা কিন্তু মোবাইল সবসময় টিপতাছে, অর্থাৎ মনে হয় যে গৃহস্থর লগে অর্থাৎ গাড়ির মালিকের লগে যে লোকটা ঘুরতেছে, এসএমএস খালি জানাইতেছে যে লোকটা এনে আছে এই যে মোবাইল হাতে তো না, সম্ভবত এটাই। দেখুন মোবাইলের যুগ আইছে, আর ওহন কি সর্বনাশ মানুষের হইতেছে দেখুন। মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের পলকটা পড়তে পড়তে গাড়ি নিতে যায় আমি আর কখনোই দেখি নাই, মানে কয়েক সেকেন্ডে গাড়ি লয়ে গেছে। এই যে বই রয়েছে না, এই বহাতে গাড়ি ভেঙে গেছে। বিষয় হয়েছে গাড়িটা তো দামি, গাড়ির মধ্যে কি জিপিএস টাকা লাগাইলাছে না? জিপিএস টাকা তো লাগাইলি মিয়া, তোরা ধরা পড়ে যাবো। ধরা তো পড়বই, 100% ধরা পড়ে যাবো, ধরা পড়বই। যার কাছে যে রিমোটটা আছে হ্যাঁ কি বুঝতেছে না যে তার গাড়ির লোক জানাইছে। আর এইবার তো যে নাও দরটারে এই যে এটা তো আপলোড করাবো, হ্যাঁ ভিডিওটা আপলোড করা হইতো না, মানুষের যদি খালি শেয়ার করে দেয় তাই কিন্তু টিহি। এই যে গাড়ি লয়ে গেছে ভাই, এই যে উত্তর চল না ভাই, গাড়ি লয়ে গেছে। এলা বুঝু দেখুন কাম দাদা।